তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে পুরো দেশ জুড়ে। দেশের বিভিন্ন স্থানেই গতকাল রাত থেকে বৃষ্টিপাতের দেখা গিয়েছে। রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলাতেই, গাজীপুর সহ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলাতেই আসলে তীব্র থেকে মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাত হয়েছে। তবে গতকাল থেকে মতলবে আকাশ মেঘাচ্ছন্ন দেখা গেলেও তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, মাঝারি বা হালকা বৃষ্টিপাত হয়েছিল গতকাল রাতে। তবে আজ সকালে রোদের কিছুটা তীব্রতা দেখা গেলেও তার পরবর্তী সময়ে কালো হয়ে আসতে শুরু করে আকাশ, এবং সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরতে শুরু করে আজকে সকাল 11টার পর থেকেই, এবং পরবর্তীতে এই বৃষ্টি কিছুটা বাড়তে শুরু করে এবং এখন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও তবে তীব্র বৃষ্টি নেই, কিছুটা বৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই যে বৃষ্টির খবরটি সেটি আমরা বারবার প্রচার করছিলাম যে এপ্রিল মাসের শেষ ভাগে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছিল যে মে মাসের প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টি হতে পারে, এবং তারই অংশ হিসেবে বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং এই যেই বৃষ্টি রহমত স্বরূপই এসেছে বলে এমনটাই মনে করছেন যারা ধর্মপ্রিয় মুসলমানরা রয়েছেন। কেননা তীব্র তাপদাহের পর এমন একটি স্বস্তির বৃষ্টিতে আসলে অনেকটাই হাফ ছেড়ে বাঁচার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। কেননা গত কয়েকদিনের বৃষ্টিপাতই আসলে দুঃখিত তীব্র তাপদাহে বৃষ্টিপাতের একটি আকাঙ্ক্ষা শুরু হয়েছিল মানুষের মধ্যে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অনেকেই। সালাউদ্দিন, তিনি জানতে চেয়েছেন এটি কোন জায়গায়। এটি হচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের যেই দক্ষিণ লুদুয়া গ্রাম থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে, এবং এখানে কিছু ফসলি জমি ধান পাকতে শুরু করেছে, এবং কিছু জমি এখনো পর্যন্ত কাঁচা রয়েছে ধান। তবে এই বৃষ্টিপাতে কিছুটা বিপর্যস্ত যেই আবহাওয়ার ফলে আসলে কিছুটা বিপর্যস্ত হয়েছে যে সাধারণ মানুষ, তারা হচ্ছে কৃষকগণ। কারণ এই সময়ে ধান অনেকেই ঘরে তোলার সময় হয়ে উঠেছিল, এবং এই সময়ে আসলে কিছুটা তারা বাধাগ্রস্ত হয়েছেন। আমরা জমিতে দেখতে পাচ্ছি যে ভুট্টা সেগুলো শুকিয়ে আসার সময় হচ্ছিল। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তুহিন আহমেদ, তিনি দেখতে চেয়েছেন পেছনের যে অংশটি সেটি আমরা একটু দেখাচ্ছি। মোশাররফ হয়তো আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি ভালো আছেন কিনা আমরা জানতে চেয়েছেন। হ্যাঁ, আপনাদের দোয়ায় আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই যে তথ্য সেটি আসলে তুলে ধরা। অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। আপনি আমাদের সঙ্গে সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের পর আমাদেরকে সবচেয়ে বেশি যেই দেশটি থেকে আমাদেরকে দেখেন সেটি হচ্ছে সৌদি আরব, এবং তার পরপরই অবস্থান করছে মালয়েশিয়া থেকে আমাদেরকে অনেকে দেখছেন। আজকে শাকিল, তিনি সৌদি আরব থেকে আমাদেরকে দেখছেন, তার বাড়ি মতলব উত্তরের মাইজকান্দি গ্রামে। দর্শক, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, এবং শুধুমাত্র বৃষ্টির খবরটি জানানোর জন্য নয়, আপনাদেরকে যারা প্রবাসে রয়েছেন তাদেরকে গ্রাম বাংলার যেই সবুজের যে চিত্র সেটিও আমরা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছি। একই সঙ্গে দুটো উদ্দেশ্য যেন হাসিল হয় সেটি আমরা চেষ্টা করছি। এই যে বৃষ্টির এই সময়টাকে আপনারা প্রবাসে থেকে মিস করেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদেরকে কে কোথা থেকে দেখছেন সেটিও লিখতে পারেন, এবং এই যে গ্রাম বাংলা ফসল জমি চিরসবুজ, সেই চিরসবুজের মধ্যে থেকে আপনার কি স্মৃতি রয়েছে কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। সালাউদ্দিন, তিনি লিখেছেন তিনি নারায়ণগঞ্জের 2500 থেকে দেখছেন, তিনি সেখানে কিছুটা আকাশ মেঘলা রয়েছে। আল মামুন, আমাদের নিয়মিত দর্শক, তিনি মতলবে বৃষ্টির লুকোচুরি চলছে বলে মন্তব্য করেছেন। আসলেই ঠিক অনেকটাই আকাশ তীব্র মেঘলা ছিল গতকাল রাতেও, কিন্তু সেই আকাশ থেকে আসলে যতটা আশানুরূপ বৃষ্টিপাতের যে আশা ছিল সেটি আসলে হয়নি। এতে করে কিছুটা গরম বাড়লেও আজ সকালেও গরম পড়ছিল, তবে সেটির থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। সেটির জন্য অবশ্যই আমাদের শুকরিয়া আদায় করা উচিত, কেননা এই গরম যদি আরো বাড়তো সেটি আসলে কোনোভাবেই সহ্য করার মতো ছিল না। তবে সবচেয়ে বেশি কষ্টের কারণ হলো সব বৃষ্টিতে স্বস্তি মিললেও সামনের দিনগুলোতে যেই প্রায় এক সপ্তাহ থেকে বেশি সময় জুড়ে হয়তো বা বৃষ্টিপাত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। কিন্তু সেই বৃষ্টিপাত হলে আসলে এই যে ধান ভুট্টা এগুলো কৃষকরা কিভাবে তুলবেন সেটিও অনেকটা আসলে প্রশ্নের জানান দেয়। অনেক মিস করেন বাংলাদেশকে। আজকে শাকিল, তিনি মন্তব্য করেছেন এই গ্রাম বাংলাকে দেখলে তার আসলে খুব কষ্ট লাগে, তিনি মন্তব্য করেছেন। আপনাদের ত্যাগেই আসলে এই বাংলাদেশ
ধীরে ধীরে গড়ে উঠছে। সবচেয়ে বেশি ত্যাগ যারা করেন ঈদের এই সময়টাকে এবং বিভিন্ন উৎসব যে আয়োজন সেই সবকিছুই আপনারা আসলে প্রবাস থেকে মিস করেন, সেটি অবশ্যই আমাদের সকলেরই জানা। তবে এই যেই গ্রাম বাংলা, সেই গ্রাম বাংলায় তো অবশ্যই ফিরে আসতে ইচ্ছে হয় সবারই, সেটি অবশ্যই আমরা জানি। অবশ্যই সকলে সুস্থভাবে এবং সকলেই সাবধানে আপনাদের যে কাজগুলো রয়েছে সেগুলো করবেন, নিরাপদে দেশে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা করছি। গ্রাম বাংলার এই যেই প্রকৃতি সেটি অবশ্যই আপনারা মিস করছেন, সেটি অবশ্যই লিখে জানিয়েছেন। আজকে শাকিল তিনি লিখেছেন। আমাদেরকে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। বৃষ্টির এই অপেক্ষা থেকে আপনারা ছিলেন কিনা সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন। তীব্র তাপদাহের পর এই যে স্বস্তির বৃষ্টি, এই বৃষ্টিতে আসলে জনজীবনে অনেকটাই স্বস্তি নেমেছে। খুব সুন্দর পরিবেশ লিখে মন্তব্য করেছেন আবু সাইফ। আমরা অবশ্যই এই যে জায়গাটি এটি দেখানোর জন্য চেষ্টা করছিলাম, তবে পুরো মতলব যে মহান আল্লাহ তাআলার যে আসলে কতটা অপরূপ সৃষ্টির এখানে করেছেন এবং এখানে যে পর্যটনেরও অপার সম্ভাবনা রয়েছে সেটিরও আসলে ভবিষ্যতে সেটি তৈরি হবে, আমরা সেটি আশাবাদ ব্যক্ত করছি। এই মতলব আসলেই সৃষ্টিকর্তার একটি ব্লেসিং বলা চলে। যেখানেই তাকাবেন সেখানেই চমৎকার দৃশ্য এবং সবুজ শ্যামল যে প্রকৃতি সেটি। এরপরও যে তীব্র গরম, সেই তীব্র গরম থেকে বাঁচতে অবশ্যই আমাদেরকে গাছপালার সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই যেহেতু বর্ষার সময়টি আসতে শুরু করেছে, এখনই উৎকৃষ্ট সময় আপনার বাড়ির আঙিনায় ফসলের জমির এই যে আইলগুলো রয়েছে এগুলোতে যেই গাছগুলো টিকবে বা রাস্তার এই পাশগুলো যেখানে খালি আছে সেই জায়গাগুলোতে আপনারা চাইলেই গাছ রোপণ করতে পারেন। দর্শক আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছেন ধীরে ধীরে। অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। আপনার গ্রামকে মিস করছেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন এবং এই যে সড়কটি, এই সড়কটি আপনার পরিচিত কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি গ্রাম বাংলার এই যে চিরায়ত রূপ সেটিতে আসলে ফিরতে শুরু করেছে। গত কয়েকদিনের গরমে কতটা যে তীব্র হতে শুরু করেছিল গরম এবং অসহনীয় যে অবস্থা তৈরি হয়েছিল সেটি থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে শুরু করেছে। তবে গতকাল রাতে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ আশেপাশের যে জেলাগুলোতে শিলাবৃষ্টি হয়েছে, বড় বড় শিলা পড়েছিল, সেগুলোতে আমরা বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে, দেখেছি যে তরমুজ, বাঙ্গি থেকে শুরু করে যে ফসলি জমিগুলো, ধান, সেগুলো আসলে তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে যে যারা কৃষকরা রয়েছেন তারা আসলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার এই সময়টাতে অনেকেই হয়তো বৃষ্টির অপেক্ষায় ছিলেন, তবে কৃষকদের জন্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের এই যেই ভুট্টা এবং ধান সেগুলো কি তারা আসলে স্বস্তিতে এবং নির্বিঘ্নে ঘরে তুলতে পারবেন কিনা এমন প্রশ্নেও আসলে তারা অনেকটাই বিভোর হয়ে আছেন। আশা করছি সকলের জন্যই একটি কল্যাণকর আবহাওয়া তৈরি হবে, আমরা এমনটাই প্রত্যাশা করছি। তবে আরো একটি আবহাওয়া অধিদপ্তরের যে খবর রয়েছে, আমরা গত বছরেও দেখেছি যে যে সিলেটের যে বন্যাকালীন অবস্থা বা বন্যার যে সম্ভাবনা, সেই বন্যারও আসলে তীব্র সম্ভাবনা রয়েছে এমনটাও আমরা জানতে পেরেছি। এই বন্যা থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক এবং আমাদের জন্য যেই স্বস্তির যে আবহাওয়া, যে আবহাওয়ায় আসলে সকলের জন্যই কল্যাণকর হবে এমন একটি আবহাওয়াই আমরা আসলে প্রত্যাশা করছি। মোহাম্মদ শরীফ তিনিও আমাদের একজন নিয়মিত দর্শক, তিনিও জানতে চেয়েছেন এটি কোথায়। এটি হচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রাম। এটি হচ্ছে দক্ষিণ লুধুয়া এলাকায়, যে সড়কটি নয়াকান্দি বাজার থেকে দক্ষিণ লুধুয়ার দিকে গিয়েছে, দক্ষিণ লুধুয়া প্রাথমিক বিদ্যালয়ের দিকে, সেই সড়কেই শাকিলও জানতে চেয়েছেন। লুধুয়া থেকে সালেহ আহমেদ জানতে চেয়েছেন, তিনিও আমাদেরকে নিয়মিত দেখেন। আমাদেরকে যারা প্রবাস থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন আপনার এই দৃশ্যটি দেখে কেমন লাগছে, সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। এবং গ্রাম বাংলার এই চিরায়ত রূপ দেখে আপনি মুগ্ধ কিনা, আপনি আপনার গ্রামকে মিস করেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রাম থেকে আমরা যুক্ত ছিলাম এবং আমরা কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করছি যে এই যেই সবুজ শ্যামল যে প্রকৃতি, সেই প্রকৃতিতে আরো বেশি সম্ভাবনার জায়গা তৈরি করেছে বৃষ্টি এসে। আমরা গত কয়েকদিন ধরেই গাছ লাগানোর যেই উপদ্রব এবং প্রবণতা সেটি দেখতে পেয়েছি, কেননা তীব্র গরমে
হাঁসফাঁস করছিল জনজীবন, সেখানে তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ কখন এক পশলা বৃষ্টি হবে এবং সেই বৃষ্টিতে কখন ভিজবেন। সেই বৃষ্টি হচ্ছে, তবে গত কয়েকদিন তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এই সময়ে আকাশের যে বর্ষার সময় আসলে অনেক বৃষ্টিপাত হওয়ার কথা, সেটি আসলে হয়নি। তবে সেটি থেকে একটি স্বস্তির বাণী হচ্ছে যে বৃষ্টি অনেকের জন্য, সবার জন্য শুভকর নয়। আসলে এই বৃষ্টিতে যারা ধান ভিজিয়েছিলেন, যারা ধান সেদ্ধ দিয়েছিলেন, তাদের জন্য আসলে অনেকটা কষ্টের এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই বৃষ্টি যদি চলমান চলতে থাকে, সেটিও আসলে তাদের জন্য অনেকটা সুখকর হবে না। আসলে বলা চলে যে কারো পৌষ মাস এবং কারো যে সর্বনাশ যেই বাণীর, সেটি আসলে এটি হয়তো হবে। তবে সামনের যে সময়টাতে যে বন্যার যে আশঙ্কা করা হচ্ছে, সেই বন্যা যেন না হয় এমনটাই আমরা আসলে প্রত্যাশা করছি। মহান আল্লাহ তাআলা যেন বন্যা থেকে রক্ষা করেন, কেননা গত বছরেও যে সিলেটবাসীর উপর যে বন্যা গিয়েছে, সেই বন্যার ধকল এখনো পর্যন্ত সব পরিবার কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে যে এর থেকেও বেশি তীব্র বন্যার যে সম্ভাবনা, সেটি আসলে অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কপালের ভাঁজ হয়ে দাঁড়িয়েছে এই সময়টাতে। দর্শক, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। আমাদের সঙ্গে সালেহ আহমেদ যুক্ত রয়েছেন, তিনি লুদুয়া থেকে যুক্ত রয়েছেন। শরীফ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ শরীফ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, যুক্ত রয়েছেন আবু সাইফ আমাদের সঙ্গে, যুক্ত রয়েছেন শাকিল আল মামুন, যুক্ত রয়েছেন সালাউদ্দিন, যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে সবুজ ব্যাপারী যুক্ত রয়েছেন। অনেকদিন পর দেখে ভালো লাগছে লিখে মন্তব্য করেছেন এসকে শাকিল। বাহরাইন থেকে দেখছেন জুয়েল খান সৈকত, তিনি অসাধারণ পরিবেশ এবং আজকের ওয়েদার অনেকটা সুন্দর লিখে মন্তব্য করেছেন। এবং এই সময়ে যারা কর্মজীবী মানুষরা রয়েছেন, তারা আসলে তাদের কাজের উদ্দেশ্যে আসলে ছুটে বেড়াচ্ছেন। কর্মজীবী মানুষের যেই ছুটে চলা, সেটি আসলে কোনোভাবেই থেমে নেই। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। এবং যেহেতু এই সময়টাতে খোলা জায়গাতে থাকাটাও অনেকটা ঝুঁকিপূর্ণ, কেননা গত কয়েকদিনে অনেকেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এবং তার সংখ্যাও অনেক বেশি। এবং ঝুঁকিপূর্ণ যে বজ্রপাত, সেটি আসলে বাড়তে শুরু করেছে সারা দেশে, এবং সেখানের মৃত্যুর সংখ্যা অনেকটা বেড়েছে। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা যখন খোলা মাঠে কাজ করবেন, সেখানে অবশ্যই যখন মেঘাচ্ছন্ন থাকবে পরিবেশ, তখন আপনাকে অবশ্যই আপনারা নিরাপদে থাকুন। আপনার সবচেয়ে মূল্যবান যে বিষয়টি হচ্ছে, আপনার জীবনটি হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান। অবশ্যই আপনারা সচেতন থাকুন। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। শামিমা যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, আলামিন হোসেন যুক্ত হয়েছেন, ইউনুস যুক্ত হয়েছেন, মাহবুব হাসান যুক্ত হয়েছেন। আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। আমাদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে দেখে থাকেন। এছাড়াও লাইভটি শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনার গ্রাম বাংলা, আপনার প্রকৃতি সবার সামনে, সকলের মাঝে তুলে ধরতে পারেন। শাকিল, তিনি বাংলাদেশ যত দেখি তত ভালো লাগে লিখে মন্তব্য করেছেন। আমাদের এই দেশটিকে আসলে মহান আল্লাহ তাআলা তার নিজের যে হাতে যেভাবে ইচ্ছা সেভাবেই সাজিয়েছেন। এতটা সুন্দর দেশ আসলে কোনোটি হতে পারে কিনা সেটি আমার জানা নেই। তবে এখানে যে চিরসবুজ, মানুষের যে আন্তরিকতা, সব মিলেই আসলে সবকিছুতেই পরিপূর্ণ এই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটা মানুষ যেখানেই রয়েছে, সকলেই শান্তিতে নির্বিঘ্নে থাকুক, এমনটাই আমরা প্রত্যাশা করছি। বোরহান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি মতলব ধীরে ধীরে আরো বেশি পর্যটনের অপার সম্ভাবনা হয়ে উঠছে, এবং সেটি আসলে ধীরে ধীরে পুরো দেশবাসী থেকে শুরু করে পুরো বিশ্বের মাঝে উঠে আসবে, এমনটাই প্রত্যাশা করছি। মঈনুদ্দিন, তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি বাংলাদেশ থেকে যুক্ত রয়েছেন। দেশের কোন স্থান থেকে আপনি যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। অপরূপ সৌন্দর্যের যে চাঁদপুর এবং মতলব উত্তর উপজেলা, সেই অপরূপ মতলবের যে অপার সৌন্দর্য, সেটি আরো বেশি রূপ লাবণ্যময় হয়ে উঠুক। সকলেই নিরাপদে থাকুন, এবং যে এই যে তীব্র বজ্রপাত, সেটি থেকে নিরাপদে থাকতে হলে অবশ্যই আপনাকে বড় যে গাছপালা, সেগুলোর থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। গাছপালার একেবারে নিচে অবস্থান করা যাবে না। অবশ্যই যে নির্দেশনাগুলো রয়েছে, আবহাওয়া অধিদপ্তরের যে নির্দেশনাগুলো রয়েছে, সেগুলো মেনে অবশ্যই আপনারা আপনার পরিবার, অনেকেই ঢাকায় থাকেন, প্রবাসে রয়েছেন, অবশ্যই আপনারা আপনার পরিবারের বাবা মা, যারা চাচা কৃষি কাজ করে, ভাই, তাদেরকে অবশ্যই সচেতন করুন, কারণ এই সময়টাতে অবশ্যই সচেতন থাকতে হবে। ডিএক্স সাকিব, তিনি লিখছেন, তিনি লুদুয়া থেকে আমাদেরকে দেখছেন। মঈনুদ্দিন, তিনি মাইজকান্দি থেকে দেখছেন। সবুজ ব্যাপারী, তার বাড়ি মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে, তিনি লিখে মন্তব্য করেছেন। আমরা শেষ সময়ে রয়েছি,
বৃষ্টিতে যে তীব্র তাপদাহের পর যে বৃষ্টি, এটিতে আসলে স্বস্তি নেমে এসেছে জনজীবনে, সেই খবরের পাশাপাশি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম অপরূপ সৌন্দর্যে ঘেরা যে মতলব, সেই মতলবের যে প্রকৃতি সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন। আমরা শেষ মুহূর্তে রয়েছি, আমরা যুক্ত ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লুদুয়া গ্রামটি রয়েছে সেখান থেকে, এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং এই যে বৃষ্টিতে আরো বেশি সবুজ যে কতটা লাবণ্যময় হয়ে উঠেছে সেই তথ্য এবং চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকতে পারেন, লাইভটি শেয়ার করে আপনার বন্ধু তালিকায় থাকা আপনার সৌন্দর্যপূর্ণ মতলবকে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা এই মুহূর্তে বিদায় নেব। অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য, তথ্য, পরামর্শ আমাদেরকে ইনবক্সে জানিয়ে দিতে পারেন। আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই যে কোনো ঘটনা, খবরাখবর, তথ্য প্রচারে আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ভাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন। সৌদি আরব থেকে আজকে শাকিল, তিনি তার বাড়ি মাইজকান্দি গ্রামে, তিনি আমাদেরকে দীর্ঘ সময় ধরে দেখছেন। আমরা আবারও যুক্ত হব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।